তোমার কলম দিয়া কাগজে চিঠি লিখতেছে, এর নীলনদ আমি ওমরের লেখা চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে তুমি পানি দিয়া ভরপুর হয়ে যাইবা। চিঠি লেখা সাহাবীর হাতে দিয়া কয়ে যাও, এখন যাইয়া তুমি নীলনদের মধ্যে চিঠিটা ফেলে দিবা। সাহাবী বলে, আমিরুল মুমিনিন ওমরের লেখা চিঠিটা আমি নীলনদের মধ্যে ফেলতে দেরি, নীলনদের মধ্যে পানির যৌবনের জোয়ার আসতে দেরি হয় না। এমন একজন দামি সাহাবীর নাম ওমর, অথচ ওমর নিজেকে কত ছোট মনে করে চলে। কয় হায়, ওমর যদি গাছ হইতো মদিনার বকরি বেড়া খেয়ে ফেলতো। শুধু তাই নয়, নবীর একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেননি? বিয়ে করছে, বাসর করার পরে পবিত্র গোসল ফরজ হয়ে গেছে, গোসল করতে পারে নাই। আসমানের জান্নাতের ফেরেশতারা গোসল দিছে। তারপরে কয় হানজালা মুনাফিক হয়ে গেছে গা, সুবহানাল্লাহ কয় না? হানজালা মুনাফিক হয়ে গেছে গা, নিজের কত ছোট মনে করে চলে। অথচ হানজালারে আল্লাহর জান্নাতের ফেরেশতারা গোসল দিছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন বিবাহ করলো, কিতাবের মধ্যে আসছে, বিয়ে করার পরে বাসর করার পরে ফরজ গোসল হয়ে গেছে হানজালার। হানজালা ফরজ গোসল করার জন্য গোসলখানায় ঢুকছে, গোসল করবে, পানি ঢালবে। এমন সময় হানজালার বাড়ির সামনে দিয়ে কে যেন ঘোষণা দিয়া যায়, ও মদিনাওয়ালারা, মদিনাওয়ালা আল্লাহর নবী দুনিয়ার জমিনে আর নাই। যুদ্ধের ময়দানে মদিনাওয়ালা শাহাদাত বরণ করেছে, আল্লাহর নবী শাহাদাত বরণ করেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী আর গোসল করে নাই, ফরজ গোসল বাদ তরবারি নিয়ে সোজা যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যাক যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে গেছে। শহীদদের লাশ যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহ নবী ডাক দেয়া বললেন, সব শাহাদাদেরকে জমা করে তাদেরকে দাফন করে দাও। কারণ যারা শহীদ হয়ে যায়, শাহাদাদের কোনো জানাজা পড়তে হয় না, কিচ্ছু করা লাগে না, কারণ তারা এরা জান্নাতি। কথা ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। যেই মাত্র শাহাদাদের লাশ জমা করতেছেন, হানজালার বিবি দৌড়ে এসে বলে, ওগো পয়গম্বর, আপনার হানজালার তো ফরজ গোসলের প্রয়োজন ছিল, আপনার হানজালা ফরজ গোসল করবে, এই মুহূর্তে সংবাদ পাইছি আপনি দুনিয়ার জমিনে নাই। হানজালা তো গোসলও করে নাই, তার দেহটা একটু নাপাক, তার একটু গোসল দিয়ে কবরে নামান। তাই নয়, এই মজলিসের চতুর্পাশ দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা পাহারাদারি করতেছে। দুনিয়ার জমিনে দেখেন, রাজনৈতিক নেতাদের মিটিং মিছিল হয়, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, যে কোনো দল বলেন, তাদের মিটিং মিছিলে পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব, সেনাবাহিনী, সীতা, কোবরা, এমনকি বিদেশি কুত্তা, কুকুর দিয়েও নিরাপত্তা দেওয়া হয়। কথা ঠিক কিনা জোরে আওয়াজ দেওয়া হয়। এত বাহিনীর নিরাপত্তা দেওয়ার পরেও রাজনৈতিক নেতাদের সমাবেশে বোম ফুটে যায়, জোরে বলে না? কত নেতা কর্মী আহত আর নিহত হয়, কিন্তু আজও পর্যন্ত বাংলার জমিনের কোন কোরআনের মাহফিলে বোম ফুটার ইতিহাস নাই। কেন? কারণ কোরআনের মাহফিলে স্বয়ং আসমানের ফেরেশতা নামক প্রশাসনের লোকেরা নিরাপত্তা দেয়। যে সুবহানাল্লাহ বলছেন, এই মুহূর্তে তার নামে জান্নাতে একটা গাছ হয়ে গেছে। আরেকবার যে বলছেন তার নামে আরেকটা গাছ হয়েছে, আবার যে বলছেন আরেকটা হয়েছে, আরেকবার যে বলছেন আরেকটা হয়েছে। বিশ্বাস হয়? জোরে কয় না বিশ্বাস হয়? আল্লাহ নবী কয়, আল্লাহর যে মুমিন বান্দা বান্দি শুধুমাত্র একবার বলবে সুবহানাল্লাহ, ওই বান্দা বান্দির জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেয় আসমানের মালিক আল্লাহ। তাহলে 5 বার সুবহানাল্লাহ বললে কয়টা গাছ হইব? জান্নাতের একটা গাছ কত বড়? বিশাল বড়। এতটুকুন? এদুর একটা তেজি ঘোড়া 500 বছর দৌড়াইলে জান্নাতের একটা গাছের ছায়াই শেষ করতে পারবে না। তাহলে 20 বার সুবহানাল্লাহ বললে কয়টা গাছ হবে? 20টা। জোরে কয় না? 30 বার বললে 30টা, 40 বার পড়লে 50 বার সুবহানাল্লাহ বললে 50টা। আচ্ছা, 50 বার সুবহানাল্লাহ বলে যদি আপনি আমি জান্নাতে 50টা গাছ লাগায় লাই, এই জান্নাতের গাছের ফলগুলা মনে হয় আবু জাইল খাইয়ে লাগবে। জোরে কয় না?
ফেরাউন খাই লাইব, নমরুদ খাই লাইব, বুশে খাই লাইব, বাইডেনে খাই লাইব, ভারতের মধ্যে খাই লাইব। ওরা তো জান্নাতের গাছ দেখতেই পারবে না, ঠিক কিনা জোরে আওয়াজ দেন। তাহলে কে খাবে? আমরা। আপনারটা আমি খেতাম না, বল আপনারটা আপনি, আমারটা আমি, কথা ঠিক না? ঠিক। তাহলে 100 বার সুবহানাল্লাহ পড়লে কতবার কয়টা কাজ হবে? আজকের থেকে প্রতিদিন 24টা ঘন্টার ভিতরে মাত্র 100 বার সুবহানাল্লাহ পড়ে জান্নাতে 100 গাছ কে লাগাইতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমলটা কত ছোট কিন্তু লাভ কত বেশি, কথা ঠিক নেবে? ঠিক। আপনার আমার পয়গম্বর হাবিবে কিবরিয়া অন্য আরেক হাদিসে বলেন, আল্লাহর কোনো মুমিন বান্দাবান্দি যদি মাগরিবের নামাজের পরে সূরা হাশরের শেষের 3টা আয়াত তেলাওয়াত করে তাহলে ফজর পর্যন্ত, আর ফজরের পরে আবার এই 3টা আয়াত তেলাওয়াত করলে মাগরিব পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আপনার আমার পয়গম্বর অন্য আরেক হাদিসে বলেন, আল্লাহর কোনো মুমিন বান্দাবান্দি যদি প্রতিদিন এশারের নামাজের পরে ঘুমানোর পূর্বে সূরা মুলুকটা তেলাওয়াত করে তাইলে তার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। আপনার আমার পয়গম্বর সরকার অন্য আরেকটা হাদিসে বলেন, আল্লাহর কোনো মুমিন বান্দাবান্দি যদি মাগরিবের ফরজ নামাজের পরে এই দোয়াটা মাত্র 7 বার পড়ে, কয়বার? 7 বার। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। সরকারে দো আলম নবী বলেন, আল্লাহর কোন মুমিন বান্দা বান্দি যদি এই দোয়াটা মাগরিবের ফরজ নামাজের পড়ে মাত্র 7 বার পড়ে নেয়, সুবে সাদিকের আগে গোটা রাত্রের ভিতরে যদি লোকটা মারা যায় তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পায়া সোজা মালিকের জান্নাতে চলে যায়। কতবার? 7 বার। জোরে কয় না, কয়বার? 7 বার। হাবিবে কিবরিয়া আরো বলেন, আবার এই দোয়াটা যদি ফজরের ফরজ নামাজের পরে আল্লাহর কোন মুমিন বান্দা বান্দি মাত্র 7 মর্তবা মাত্র 7 বার পড়ে নেয়, আর গুরুবের শামস সূর্য ডোবার আগেই গোটা দিনের ভিতরে যদি লোকটা মারা যায় তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পায়া সোজা মালিকের জান্নাতে চলে যায়। দোয়াটা কি বলেন তো? হ্যাঁ, সবাই মস্ত করেন, দোয়াটা পড়েন, সবাই বলেন। এই দোয়াটা 7 বার পড়তে মোটামুটি 7 ঘন্টা লাগবে। জোরে মাতে না? 1 ঘন্টা লাগবো? 1 মিনিটও লাগে না, ঠিক কিনা? জোরে আওয়াজ দেবেন। আপনার আমার পয়গম্বর অন্য আরেক হাদিসে বলে, আল্লাহর কোন মুমিন বান্দা বান্দে যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা মাত্র 1 বার পড়ে তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব সাথে সাথে জমা করে দেয়। সুবহানাল্লাহ। কেউ যদি সূরাটা 2 বার পড়ে তো 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, কেউ যদি সূরা ইখলাসটা মাত্র 3 বার পড়ে নেয়, সরকার বলেন তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা গোটা কোরআন খতমের সওয়াব জমা করে দেয়। 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এখানে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ার জন্য বক্তা হন লাগবো? জি না। এই কোরআন শরীফটা দূর সরাই দাও যাবো, তো ফাওরা হন যাইতেছে না, গুণ হইব। মুফতি সাহেব লাগবে? ইমাম সাহেব হইতে হবে? যে কেউ পড়তে পারবে, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। একজন কৃষক জমিনে কাজ করে, ধান লাগায়, ধানের চারা লাগায়, ওই সময় যদি কৃষক নাড়াচাড়া করে, জিহ্বাটা নাড়াচাড়া করে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে নেয়, হাবিবে কিবরিয়া বলেন ওই কৃষকের আমল নামায়ও আল্লাহ 1 খতম কোরআনের সওয়াব জমা করে দেয়। আমার সম্মানিতা মা বোনেরা, যখন পাকঘরে তরকারি কাটে বটি দিয়া ওই সময় নানান গল্প না করিয়া জিহ্বা নাড়াচাড়া করে যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে নেয়, ওই মা বোনের আমল নামায় আল্লাহ 1 খতম কোরআনের সওয়াব জমা করে দেয়। তাই আমল করতে পারবো তো ইনশাআল্লাহ?
আমি যদি জিজ্ঞাসা করি আজকে মাগরিবে আজকে সারাদিনে কয়জন এই আমলটা করছেন, আমি নিশ্চিত যে সবার হাত উঠবে না, কিছু হাত উঠবে, সবার হাত উঠবে না। কথা ঠিক না ঠিক? কেন? অনেকে হয়তো আমলটার কথা জানোই না, অনেকে জানে কিন্তু কয় হুজুর সময় পাই না। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমাদের সময়গুলো যায় কেমন? আমার রব, আমার মালিক তো আমার সময় দিছে। গতকাল রাত্রে 11টা থেকে আজকে রাত 11টা পর্যন্ত 24 ঘন্টা আমার মালিক তো আমার থেকে কাইরা নিয়ে যায় নাই, আমার মালিক তো আমার দিছে। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। তাহলে সময়টা যায় গেল কিভাবে? আমাদের সময় যায় বাজারে যাইয়া মোড়ে মোড়ে চায়ের স্টলে বৈশা চা খাইয়া বিড়ি টাইনা, আর আলে মোলামায় মসজিদের ইমাম খতিবদের গিল্লার গিবত বলতে বলতে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। এগুলা বলার টাইম আছে আমাদের? আমার আর টাইম নাই। অথচ আল্লাহর নবীর সাহাবীরা এই সমস্ত ছোট ছোট নওয়াফিল আমলগুলা ছাড়তেন না। এ কারণেই তো নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? জি। আবু যর গিফারি এমন একজন সাহাবী ছিলেন যিনি পুরা হায়াত জীবনটা আল্লাহর নবীর খেদমত করতে করতে কাটায় দিয়েছিল। থাকার জন্য জীবনে একটা ঘর পর্যন্ত বানায় নেই। কেন জানেন? যদি ঘর বানাইতে গেলে আমার নবীর খেদমতে ভেজাল লেগে যায়, এজন্য ঘরও বানায় নাই, নবীর খেদমত করতে করতে জীবন শেষ করে দিছে। তাই এক কবি আবু যর গিফারির শানে কবিতা লিখে, হযরত আবু যর গিফারি খাদেম খায়রুল বাশার, হযরত আবু যর গিফারি খাদেম খায়রুল বাশার, खदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, खदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। থাকার জন্য ঘর বানায় নাই, কিচ্ছু ছিল না। তারপরে আবু যর গিফারিকে আসমানের সব ফেরেশতারা চিনত। সুবহানাল্লাহ, সব ফেরেশতারা চিনত। কিন্তু আজকে আমাদের সমাজে যাদের বাড়ি ঘর নাই, কিচ্ছু নাই, তাদেরকে সমাজের কেউ চিনে না। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ দিবেন। তাদেরকে কোনো অনুষ্ঠানে দাওয়াত দেয় না। মুসলমানি বলেন, বিয়ে শাদী বলেন, কোনো দাওয়াতে তাদেরকে দাওয়াত করা হয় না। কথা ঠিক না ঠিক? কেন দাওয়াত দেয় না? তাদেরকে দাওয়াত দিলে তো মোটা মোটা টেহার বন্ধা পাওয়া যেত না। কথা বুঝেন না মনে? আমার ভাষা বুঝেনি না? কষ্ট হয়? হ্যাঁ, আজকে সমাজের যত অনুষ্ঠান দেখবেন সব খালি নেতা খেতা ফেতা টাকাওয়ালা পয়সাওয়ালাদেরকে দাওয়াত দেয়। এই জন্য দেখবেন খাওয়ার টেবিলের আগে বিকেট টেবিল বয় থুয়ে দেয়। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ দেবে। কোন টেবিল আগে, খাওয়ারটা না বিকেটটা? নাবালেক সন্তানরে দিয়ে ব্যবসা, 8 বছরের বাচ্চারা দিয়ে ব্যবসা, মুসলমানি করে, সুন্নতে খতনা করে ব্যবসা করে। এমন মা বাবা আমাদের সমাজে আছে না নাই? এই সন্তান বড় হইলে মা বাবার খেদমত কেন করবে? কারণ যা কামানে তত মুসলমানের সময় কামাই করছি। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলে। আফসোস, আমার এক মুসল্লি কো হুজুর, হ্যাঁ রে মুসলমানি করে লাভ হয়েছে। কিরম? 1 লাখ টাকা খরচ হয়েছে না, 1,25,000 টাকা উঠছে। 5 তারিখে, এই মাসের 5 তারিখে, মানে 2 দিন আগে প্রোগ্রাম ছিল ব্রাহ্মণবাড়িয়া। সত্য ঘটনা বলতেছি, কিন্তু কোরআনের মাহফিলে বসে মিথ্যা কথা বললে আল্লাহ আমার জিহ্বা কাটবে না? কথা কয় না? লঞ্চের মধ্যে উঠছি, বাঞ্ছারা মাহফিলে যাবো নরসিংদী থেকে। উঠার পর থেকে 2 জন আলেম আমার সাথে এসে দেখা করছে, মুসাফা করছে, মনে হয় ওই যে ইউটিউবে পয়েন্ট শোনে। তো সে নামাজ পড়লাম একসাথে, মাগরিবের নামাজ ছাদের মধ্যে লঞ্চের। পরে এক পর্যায়ে কথা বলতে বলতে লোকটা বলতেছে, হুজুর আমাদের এলাকার একজন আমার আপন স্বাস্থ্য ভাই, আমার আপন স্বাস্থ্য ভাই ঋণ হয়ে গেছে, বিদেশ গেছে সৌদি আরব, বিশাল টাকার ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা হয় না। তো সৌদি আরব থেকে চিন্তা করলো, ফোলারা মুসলমানি করাইলাই, বড় বড় কাঠ বিলি করিয়া 2টা গরু জব করে খাওয়ামু, 5টা গরুর টেহা উঠাইলাম ইনশাল্লাহ। কয় গরুর টেহা উঠাইব? 5 গরু জব করছে। কয় গরু? এখন যত নেতা ফেতারা কাঠ দিছে, অনুষ্ঠানের দিন একটা নেতা হয়েছে না। 5 গরুর টেহা উঠবো দূরের কথা, পরে 1 গরুর টেহা আর উঠছে না। এবার ঋণ কমছে না বাড়ছে? হ্যাঁ জোরে কর না, কমছে না বাড়ছে? আফসোস, যারা নিজের ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার সময় অথবা মুসলমানের সময় ব্যবসা করে, খাওয়ার টেবিলের আগে বিখ্যাত টেবিল বসায় দেয়, এদের জন্য সবচেয়ে উত্তম জুরি বাস স্ট্যান্ড বাজারের মধ্যে বাঙ্গা বাসন লইয়ে ভিক্ষা করা। ঠিক কিনা? আমার কথা রাখবেন, কিচ্ছু করার নেই। দাওয়াত দিলে দিবেন, আর জীবনে না দিলে না দিবেন। হক কথা কইয়া যাবো। কথা ঠিক না? ঠিক।
গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না, নেগলেক্ট করা হয়, তাদেরকে ঘৃণা করা হয় গরিবদেরকে। আজকে আফসোস, বিয়ের সময় এমনও আছে কয় মেয়ের বাপের বাড়িতে বিয়ের দিন 200 বরযাত্রী খাওয়ান লাগবো, নাহলে বিয়ে করাইতাম না। যেমন আর বাপের জমিদার এই ব্যক্তি হয়েছে, মনে মার ফেরাতে বলে জীবনে খাইছে না, 200 লোক খাওয়াই বই বেদ নিয়া। কথা ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এত খাওয়ানোর শখ, বিয়ে করে বউ নাই ওলিমা করে 5টা করে দেবো করে পুরা থানার লোক খাওয়াও, সুন্নত আদায় হবে, সওয়াব হবে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এই মাইয়ার বাচ্চা লেগিয়া এই মেয়েকে মা কত কষ্ট করে ফেটে লালন পালন করছে, গর্ভে ধারণ করছে, দুনিয়াতে আসার পরে লালন পালন করছে, নিজে না খায়া উত্তমটা মেয়েকে খাওয়াইছে, লেখাপড়া করাইলে এতটুকু করলো, এবার মেয়ে বিয়ে দেওয়ার সময় 200 লোক বরযাত্রী খাওয়ান লাগে। আফসোস আমাদের সমাজ, আফসোস। আজকে হারামের মধ্যে মানুষ আগায় যায়, হালালের মধ্যে পিছায় যায়। কথা ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। 5 লাখ টাকা 10 লাখ টাকা কাবিন ধরে আজকে। কত লাখ? এই কাবিনের টাকার চিন্তায় কত ছেলে মেয়ের বিয়ে হয় না, কত ছেলে বিয়ে করতে পারে না। কেন? 10 লাখ টাকা কাবিন না দিলে মাইয়া বিয়ে দিবে না, এইটা আরেক ব্যবসা। মাইয়ার মা বাবার এটা আরেক ব্যবসা, 10 লাখ টাকা না দিলে বিয়ে হবে না, কাবিন না দিলে। এখন কাবিনের টেও জোগাড় করতে না, বিয়েও করতে না। কথা ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলে। বিয়ারে বানাই লাইছি আমরা কঠিন, ফ্রেমেরে বানাই লাইছি সহজ। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। দেখবেন নাবালক 16-17 বছর 14 বছরের ছেলে মেয়ে বিয়ে দিলে পুলিশ আইয়ে টিউনু আইয়ে কত কিছু লোকাই আইয়ে বইয়ে থাকে, মা ফ্রাফরে ধরে লয়ে জায়গা। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আর বিশ্ব বেহায়া দিবস 14 তারিখে, এই যে আসতেছে 2 দিন পরে, বিশ্ব বেহায়ার লুচ্চা দিবসে 6-7 এর ছাত্র ছাত্রী ফ্রাম করা ভাগ্যা যাইয়া রুডাগাড়ে কক্সবাজারে সমুদ্র ভরে আকাম কুকাম করে সন্তান ফেড়ে আনে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। ওই সময় পুলিশও আসে না, প্রশাসনও আসে না, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার কেউ থাকে না। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আজকে গুনার কামে সবাই উৎসাহ দেয়, বাতাস দেয়, আর সোয়াবের কামে সবাই ব্যারিকেড দেয়। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। খোদার গজব আইতো না, আইবোটা কি মিয়া? আইবোটা কি? রাগ করতেছেন আমার কথা? কষ্ট বলে মাফ করে দিন। আবু যার গিফারির এখন মাসলাটা কয়ে দিই। এই যে 10 লাখ টাকা কাবিন ধরলেন, বাসর রাত্রে যদি বউ কয় যে আমার 10 লাখ টাকা না দিয়া, পুরা টাকা না দিয়ে আমার শরীরে হাত দিতে পারবো না, খোদার কসম এই হালাল বৈধ বিবির গায়ে হাত দেওয়ার ছেলের জন্য জায়েজ নাই। কথা ঠিক না হুজুর? আল্লাহ হেদায়েত দান করুক, সহজ করুক। সকলে জোরে বলেন আমিন। আরেকটা জোরে কোন আমিন। কিন্তু আবু যার গিফারির বাড়িঘর নাই, তারপর আসমানের সব ফেরেশতারা চিনে। একদিন আল্লাহ নবী বসে রয়েছেন, নবীর ডান পাশে এসে সাইয়্যিদুল মালায়েকা, যিনি ফেরেশতাদের সর্দার, হযরত জিবরাইল বসে। হযরত জিবরাইল তো আল্লাহ নবীর কাছে শুধু ওহী নিয়ে আসতো না, আপনার আমার নবীর বরকতি চেহারা দেখার জন্য সে বসে থাকতো। আর তো আসতে কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে বাবা আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছে সবার কাছে ওহী নিয়ে জিবরাইল আইছে, অন্য কোনো ফেরেশতা আসে না। তো এর মধ্যে কোন নবীর পুরা হায়াতে জিবরাইল এসে দেখা করছে ওই নবীর লোকে মাত্র একবার, আর জীবনে কোনোদিন আসছে না। কোন নবীর সাথে জিবরাইল পুরা জীবনে দেখা করছে 4 বার, কোন নবীর সাথে 8 বার, কোন নবীর সাথে 21 বার, কোন নবীর সাথে 42 বার। কিন্তু আপনার আমার পয়গম্বর সরকারে দু আলম বিশ্ব নবীর সাথে হযরত জিবরাইল এসে দেখা করছে 24,000 বার। কত হাজার? 24,000। যদি প্রতি সাক্ষাতে একটা করে আয়াত লয়ে যেত, তাহলে কোরআন শরীফের আয়াত হয়ে যেত 24,000। কথা ঠিক না ঠিক? বর্তমান কোরআনের চাইতে আরো 4 গুণ বড় হয়ে যেত। তাহলে বোঝা যায় হযরত জিবরাইল শুধু ওহী নিয়ে আসতো না, আপনার আমার বরকতি নবীর বরকতি চেহারা দেখার জন্য বসে থাকতো। কেমন দামি নবীর উম্মত আমরা। কথা ঠিক নেবে ঠিক? ওই দামি নবীর উম্মত হওয়ার পরেও নবীর সুন্নাত দাড়ির মধ্যে কিভাবে ফসায়। সপ্তাহে 1 বার, মাসে 4 বার হিন্দু নাফিদের দোকানে যাইয়া পয়গম্বরের সুন্নতকে ফসায়া কাইটা নাপাক পসরাবার পায়খানার পানির সাথে মিশাইতেছে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আছে না নাই? এমন জঘন্য অপরাধ করার পরেও কি হাসরের ময়দানে নবীর হাতে হাউজে কাউসারের পানি আশা করা যায়? 50 বছর বয়স হয়ে গেছে, ইয়ার পরও ছাড়তে পারে। এখন ডিজিটাল কায়দা শেপ মারে। এখন কোন কায়দায় দেয়? ডিজিটাল কায়দায় দেয়, ফোম শেপ, যাতে গালের মধ্যে ব্যথা না লাগে। কথা বুঝে না মনে হয়? এক 50 বছরের ভদ্রলোক, 50 বছর হয়ে গেছে গা, ফোম শেপ ডিজিটাল শেপ না দিয়া মুখের মধ্যে সুনু পাউডার মাইকিয়া
শার্ট একটা গায়ে দিয়া কোট একটা পুরা জিব্বা একটা বান্ধে দেখছেন না? না বুঝে না মনে জি হয়। এরপরে আপনি প্যান্ট পরা শু একটা পইরা শু এক জোড়া পইরা মাথা চুলটা সেরকম করে আশ্রয়া বড় ছেলের বাপে ডাক দিয়ে জিজ্ঞাসা বাপরে দেখছেন এখন আমার কার মতো দেখা যায়? মনে করছে বাংলাদেশের সিনেমার কোনো সুপারস্টার নায়কের নাম বলবে আর কি। ছেলে ও সাংঘাতিক, ছেলে আব্বা এখন তোমার আমার মার মতো দেখা যায়। কার মতো দেখা যায়? বাবাকে কিরে তুই কেমন লোকে ভাই দেবে শুরু করছস নাকি? ছেলেকে না আব্বা সত্যি এখন তোমার আমার মার মতো দেখা যায়। কেমনে? ছেলে ডাক দেখো বাবা এদিকে আসো, মা এদিকে আসো। মা এসে পরে কয় বাবা নজর করে তাকায় দেখো আমার মার চুলের গোড়াতে থোতার নিচ পর্যন্ত, এই কানের লতিতে সেই কানের লতি পর্যন্ত যেরকম ফুরাটাই ফ্রেশ কিছু নেই, তোমারও তো ফুরাটা ফ্রেশ কিছু নেই, তাহলে মার মধ্যে তোমার মধ্যে কোনো পার্থক্য? আফসোস মুসলমান। পুরুষের নূর সৌন্দর্য হলো দাড়ি, কথা ঠিক না ঠিক? মেয়েদের নূর আর সৌন্দর্য হলো মাথার চুল, আর পুরুষের নূর আর সৌন্দর্য হলো মুখের দাড়ি, কথা ঠিক না ঠিক? তাই আজকের থেকে নবীর কলিজা আঘাত দিব না, দাড়ির মধ্যে ব্লেড লাগাবো না ইনশাআল্লাহ। দুই একজন লোক হাত তুলে দেখাইতে পারবেন আল্লাহ রে? আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সকলে জোরে বলেন আরেকটা জোরে গান। তো জিবরাইল বসে রয়েছে আল্লাহ নবীর ডাইন পাশে, মনে আছেনি? নবীর ওই প্রিয় সাহাবী আবু যর গিফারি চাদর দিয়া চেহারাটা ঢাইকা চলে যাইতেছে, মনে হয় চেহারা কাউরে দেখতে দিবে না। ও বুড়া বাবারানো জুয়ান যুবক ভাইয়েরা, কথাটা খেয়াল করে মহাব্বতের সাথে আমল করা নিয়তে শুনি বাবা। হযরত জিবরাইল ডাক দিয়ে বললেন পয়গম্বর, ওই যে চাদর মোড়া দিয়ে আইটা যায়, মনে হয় চেহারাটা কাউরে দেখতে দিবে না, এটা কিন্তু আপনার সাহাবী আবু যর। আল্লাহ নবী ডাক দিয়া বললেন ভাই জিবরাইল রে, তুমি কেমন করে আমার সাহাবী আবু যরকে চিনে ফেললা? হযরত জিবরাইল ডাক দিয়া বলেন পয়গম্বর, আপনার সাহাবী আবু যরকে শুধুই মাত্র আমি জিবরাইল চিনি তা নয়, আল্লাহ তাআলা তো এই আবু যরের সংবাদ সমস্ত আসমানবাসীদের কাছে বলে দিছে। এই কারণে আসমানের যত রহমতের ফেরেশতা আছে সব রহমতের ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে তারা চিনে, সব ফেরেশতারা চিনে। কেন? কিভাবে? মাত্র দুইটা গুণের কারণে। আবু যর গিফারির মাত্র দুইটা গুণের কারণে আসমানের সব ফেরেশতারা চিনতো। সুবহানাল্লাহ। আবু যর গিফারির এই দুইটা গুণ কি কি ছিল আমাদের সবার জানার দরকার আছে না নাই? আছে। জোরে কয় না, জানার দরকার আছে না নাই? কার কার জানার দরকার নাই একটু হাত তুলে দেন তো। সবার আছে, সবার আছে। যাক মোটামুটি খিয়াল হুজুর মাশাআল্লাহ ভালোই আছে, দেওয়া যায় রাই তুলল। হ্যাঁ সবাই দুই হাত একটু সোজা করেন তো, সোজা করেন, সোজা করেন, এইভাবে সোজা করেন, আঙ্গুলগুলো একটু ফাঁকা করেন তো, নাড়াচাড়া দেন, জোরে দেন, নাড়াচাড়া দেন। এবার আমার রবের প্রশংসা করেন, পড়েন আলহামদুলিল্লাহ। আমার রবের বরত্ব প্রকাশ করেন, পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রবের পবিত্রতা বর্ণনা করেন, পড়েন সুবহানাল্লাহ। এই আওয়াজে হবে না, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। রাগ করছেন? শরীরে একটু ঝাঁকি ঝুঁকি দিয়া ঘুমের ভাবটা, শরীরে ক্লান্তিটা দূর করে দিছি। মোটামুটি একটা ভাব আইছে না শরীরে? আইসেনি? আচ্ছা, আবু যর গিফারিকে আসমানের সব ফেরেশতারা চিনতো কয়টা গুণের কারণে? জোরে বলে না কয়টা? এক নাম্বার গুণ ছিল আবু যর গিফারির লিসিগারিহি আলা নাফসিহি, নিজেকে নিজে অনেক ছোট মনে করতো। সুবহানাল্লাহ। আবু যর গিফারি নিজেকে এত ছোট মনে করতো, আবু যর গিফারি মনে মনে ভাবতো আল্লাহ যদি কাউকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় থাকে তাইলে মনে হয় আমি আবু যররে বানাইছে। সুবহানাল্লাহ। নিজেকে কত ছোট মনে করতো। আর আজকে আমাদের চরিত্র কি, আমাদের গুণ কি? নিজেকে বড় মনে করা, কথা ঠিক না ঠিক? আমি দেশের সবচেয়ে বড় বক্তা, আমি সবচেয়ে বড় মুফতি, আমি সবচেয়ে বড় আলেম, আমি সবচেয়ে বড় পীর, আমি সবচেয়ে বড় তবলিগওয়ালা, আমি সবচেয়ে বড় টাকাওয়ালা, আমি সবচেয়ে বড় নেতা, আমি সবচেয়ে বড় খেতা। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এটা হলো আমাদের চরিত্র, আমাদের গুণ। কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের চরিত্র ছিল নিজেকে ছোট মনে করা। এজন্যই তো আদা জাহানের খলিফা হওয়ার পরে হযরত ওমর নিজেকে কত ছোট মনে করে চলতো। সুবহানাল্লাহ।
হযরত ওমর মদিনার অলি গলি দিয়ে হাঁটতো আর ভাবতো, আল্লাহ যদি আল্লাহ আমাকে ঘাস বানাইতো, মদিনার বকরি বেড়া খেয়ে ফেলতো, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি ওমর দ্বারায় কোনো জবাব দেওয়া লাগতো না। সুবহানাল্লাহ। অথচ ওমর তো ওমর কি সাধারণ কোনো মানুষ ছিলেন? সাধারণ কোনো সাহাবী ছিলেন? যেই ওমরের ব্যাপারে একদিন আল্লাহ নবীর কাছে জিবরাইল আইছে। মজার ঘটনা শুনেন। হযরত জিবরাইল আইসা আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আপনার একটা সাহাবী আছে না ওমর? আল্লাহ নবীকে আছে। আমি ওমরের একটু প্রশংসা করতে চাই। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে কয়, জিবরাইল তুমি আমার ওমরের প্রশংসা করবা? ঠিক আছে, করো। তো হযরত জিবরাইল বললেন, আল্লাহ নবী কতক্ষণ করবো, আমার একটু সময় বলে দেন, না তো দিশ বিষ থাকবো না বলেন। আল্লাহ নবী কয়, যাও, ইয়াউমুন ওয়াহিদ, তোমারে পুরা একদিন দিলাম আমার ওমরের প্রশংসা করো। হযরত জিবরাইল বলেন, আল্লাহর নবী একদিনে আমি ওমরের প্রশংসা করে শেষ করতে পারবো না। আল্লাহ নবী কয়, তাহলে তোমার এক সপ্তাহ দিলাম। হযরত জিবরাইল বলেন, তা তো কাজ হবে না। আল্লাহ নবী কয়, তাহলে শাহরুন ওয়াহিদ, যাও, তোমারে পুরা এক মাস দিলাম আমার ওমরের প্রশংসা করো। হযরত জিবরাইল বলেন, ও আল্লাহর নবী তাতেও কোনো কাজ হবে না। আল্লাহ নবী কয়, তাহলে সানাতুন ওয়াহিদা, যাও, তোমারে পুরা এক বছর দিলাম আমার ওমরের প্রশংসা করো। হযরত জিবরাইল বলেন, আল্লাহর নবী গো, এক বছরেও আমি জিবরাইল ওমরের প্রশংসা করে শেষ করতে পারবো না। ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথাটা খেয়াল করে মহাব্বতের সাথে আমল করা নিয়তে শুনি বাবা। এবার পয়গম্বর হাবিবে কিবরিয়া মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বলেন, ভাই জিবরাইল, তুমি আমার ওমরের প্রশংসা করবা, তোমার একদিন সময় দিলাম, বললে হবে না। এক সপ্তাহ সময় দিলাম, তা তো বললে হবে না। এক মাস সময় দিলাম, তা তো বললে হবে না। পুরা এক বছর সময় দিলাম, তাতেও বললে হবে না। ওরে ভাই জিবরাইল, তাহলে তুমি বলো, আমার ওমরের প্রশংসা করতে তোমার কতদিন দরকার? এবার জিবরাইল ডাক দিয়া বললেন, পয়গম্বর, ওই যে নূহ নবী তার কওমকে কালেমার দাওয়াত দিয়েছিল কয়শো বছর? জোরে কয় না, কয়শো বছর? 950 বছর। জিবরাইল বলেন, পয়গম্বর, নূহ নবীর দাওয়াতের 950 বছর যদি আমারে দিয়া দেন, তারপরেও আপনার সাহাবী ওমরের প্রশংসা করে শেষ করতে পারবো না। শুধু তাই নয় বাবা, যে উমরের ব্যাপারে আপনার আমার পয়গম্বর বলে, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر। আল্লাহর নবী কয়, আমার পরে যদি আল্লাহ তাআলা কাউরে নবুয়ত দান করতেন, তাইলে উমরকে আল্লাহ তাআলা নবী বানায় দুনিয়ায় পাঠাইতো। শুধু তাই নয় বাবা, হযরত উমর যে রাস্তা দিয়ে হাঁটতো, শয়তান ওই রাস্তার দিকে তাকাইতো, ভয় পাইতো। এমন একটা মানুষের নাম ওমর। ওই ওমর এমন নিজেকে ছোট মনে করে চলে, হায় ওমর যদি গাছ হইতো মদিনার বকরি বেড়া খেয়ে ফেলতো। অথচ ওমরের জবানটা আল্লাহর কাছে বড় পছন্দের জবান ছিল। হযরত ওমরের জিহ্বাটা বড় পাওয়ারফুল জিহ্বা ছিল। হযরত ওমর যদি জিহ্বা দিয়া কোনো কথা বের করতো, আল্লাহ তাআলা এটা আসমানে নিয়ে শরীয়ত বানায়া কোরআনের আয়াত দিয়া নাজিল করে দিত। হযরত ওমরের জিহ্বার কথা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 21 জায়গায় আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ। এমন একটা দামি জবানওয়ালা মানুষের নাম ওমর। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে নিয়ে কোনো বিষয়ে যখন মশওয়ারাতে বসতো, কোনো বিষয় নিয়ে যখন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী মশওয়ারা করতেন, সিদ্দিক আকবর আবু বকর একটা খেয়াল পেশ করত, হযরত ওসমানে গনি একটা খেয়াল পেশ করত, হযরত আলীও একটা খেয়াল পেশ করত, হযরত ওমর একটা খেয়াল পেশ করত। আল্লাহর বন্ধুরে ডাক দেয়া বলেন, পয়গম্বর, ওমরের খেয়ালটাই তো স্বয়ং আমি আল্লাহর খেয়াল। এমন একটা দামি জবানওয়ালা মানুষের নাম ওমর, যে ওমর একদিন আপনার আমার পয়গম্বরের সাথে বাইতুল্লাহ কাবা ঘরটা তোয়াফ করতেছে। হাবিবে কিবরিয়ার সাথে আল্লাহর পয়গম্বরের সাথে হযরত ওমর কাবা ঘর তোয়াফ করতেছে। 1 চক্কর 2 চক্কর 7টা চক্কর দেওয়ার পরে
হযরত ওমর আল্লাহ নবীকে ডাক দেয়া বললেন, পয়গম্বর, আল্লাহর এই ঘরটা 7টা চক্কর দেওয়ার পরে মাকাম ইব্রাহিমে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়লে মনে হয় বড় ভালো লাগতো। আল্লাহ নবী ডাক দেয়া বললেন, ওমর রে, তোমার কথাটা বড় সুন্দর, যুক্তিটা বড় চমৎকার, কিন্তু ফয়সালা দেওয়ার মালিক তো আমি নবী না, ফয়সালা দেওয়ার মালিক তো কাবার মালিক আল্লাহ। যেই মাত্র আল্লাহ রাসূল এই কথা বলছেন, এবার উমর দিলের তামান্নাটা কাবার মালিক আল্লাহর কাছে পেশ করতেছে। হযরত ওমর ডাক দিয়া বলে, গো বাইতুল্লাহর মালিক আল্লাহ, তোমার এই ঘরটা 7টা চক্কর দেওয়ার পরে মাকাম ইব্রাহিমে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়লে মনে হয় বড় ভালো লাগতো। হযরত ওমর আল্লাহর কাছে দরখাস্তটা পেশ করতে দেরি বাবা। আল্লাহ তাআলা 1 দিন আর 2 দিনের জন্য নয়, ইসরাফিলের বাঁশিরা বাজার পর্যন্ত, তার মানে কিয়ামত পর্যন্ত যত মুসলমান নারী পুরুষ বাইতুল্লাহ যাবে বা বাইতুল্লাহ যায় আল্লাহর ঘর 7টা চক্কর দেওয়ার পরে সাথে সাথে মাকাম ইব্রাহিমে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব করে দিছি। শুধু তাই নয় বাবা, তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই। আল্লাহর নবীর বিবিরাও তখন পর্দা করে না, কারণ পর্দার আয়াত নাযিল হয় নাই। হযরত ওমর একদিন আল্লাহ নবীকে ডাক দেয়া বললেন, সরকার, আপনার বিবিরা ঘর থেকে বের হয়, পর্দা করে না, এটা তো ভালো দেখা যায় না, পর্দা করলেই মনে হয় বড় ভালো লাগতো। আল্লাহ নবী ডাক দেয়া বললেন, ওমর রে, তোমার কথাটা তো বড় সুন্দর, যুক্তিটা বড় চমৎকার, কিন্তু ফয়সালা দেওয়ার মালিক তো আমি নবী না, ফয়সালা দেওয়ার মালিক তো আরশের মালিক আল্লাহ। যেই মাত্র আল্লাহর রাসূল এই কথা বলছে, এবার হযরত ওমর দিলের তামান্নাটা আরশের মালিকের কাছে পেশ করতেছে। হযরত ওমর ডাক দিয়ে বলো, গো আরশের মালিক আল্লাহ, তোমার বন্ধুর বিবিরা ঘর থেকে বের হয়, পর্দা করে না, এটা ভালো দেখা যায় না, পর্দা করলে মনে হয় বড় ভালো লাগতো। হযরত ওমর আল্লাহর কাছে দরখাস্তটা পেশ করতে দেরি আল্লাহ তাআলা পর্দার বিধানকে ফরজ কইরা আয়াত দিয়া জিব্রাইলকে আল্লাহর বন্ধু পয়গম্বরের কাছে পাঠাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, হযরত ওমর এমন একজন সাহাবীর নাম, যিনি দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে, তারপরেও হযরত ওমর নিজের ঈমানের ব্যাপারে কত সন্দিহান ছিল বাবা। কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী একদিন মদিনার মুনাফিকের একটা লিস্টি করছে। মদিনার মধ্যে মুনাফিক কারা কারা লিস্টি করার পরে নবীজির আমিন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মদিনার মুনাফিকের লিস্টিটা দিয়া কয়, হুযায়ফা, এই লিস্টি কিন্তু কাউরে দেখাইতেও পারবা না, লিস্টির নাম কারো কাছে বলতেও পারবা না। সমস্ত সাহাবীরা যার যার করে চলে গেল। হযরত ওমর রাতের বেলা বিছানায় যাওয়ার পরে ঘুম আসে না। হযরত ওমরের দিলের ভিতরে পেরেশানি, হযরত ওমর বেচিন বেকরার। হযরত ওমর একবার ডান পাশে ঘুরে, একবার বাম দিকে কাত হয়, একবার সোজা হয়, একবার বসে, একবার উঠে, একবার দাঁড়ায়। হযরত ওমর রাতের বেলা, গভীর রাতের বেলা আরামের বিছানা ছেড়া অন্ধকার রাত্রিতে হুযায়ফার বাড়ি চলে গেছে বাবা। হুযায়ফার বাড়ি যায় হুযায়ফাকে ডাক দিয়ে বলে, হুযায়ফা, ওরে ভাই হুযায়ফা, আল্লাহর নবী আজকে তোমার হাতে মদিনার মুনাফিকের লিস্টে উঠায় দিছে, দেখো না ওই মুনাফিকের লিস্টের মধ্যে আমি ওমরের নামটা নিয়ে আসছে। সুবহানাল্লাহ। নিজের ঈমানের ব্যাপারে কত সন্দিহান, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়ার পরেও নিজের ঈমানের ব্যাপারে কত সন্দিহান। আর আজকে আমরা নিজের ঈমানের ব্যাপারে কত ইতমিনান। এক ওয়াক্ত নামাজ পড়ে না, তারপরে কয় ঈমানটা ঠিক আছে, জোরে কয় না, আরো জোরে কয় না, আছে না নাই? এক ওয়াক্ত নামাজও পড়ে না, শ্বাস তোলে বইয়া বিড়ির দুয়াদা কালামুজ গুলা বানায় না। আর নামাজ শুনে দেখি কি হইছে, আমার ঈমানটা ঠিক আছে। আচ্ছা, ঈমান ঠিক থাকে, নামাজ সাইরা না ফইরা? ফইরা। হ্যাঁ জোরে কয় না, সাইরা না ফইরা? কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত। হ্যাঁ পাঁচ ওয়াক্ত। কিন্তু আজকে আমাদের সমাজের 100% মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়েনি। জোরে কয় না, পড়েনি। বেশি দূরে যাওয়ার দরকার নাই, আপনাদের উত্তর পাড়া না, উত্তর নয়াগ্রাম, উত্তর নয়াগ্রামের 100%। এই তোমরা কথা কও করে বাবা, তোমরা যদি কথা কও এরা কি করবো? কথা কই না,
মেজাজ অন্যদিকে জায়গা। উত্তর নয়াগ্রামের 100% মুসলমান, আপনাদের এই সমাজের 100% মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়েনি? হ্যাঁ, আমি প্রায় বাংলাদেশে সব মাহফিলেই বলি, বর্তমানে আমাদের দেশে নামাজি হয়ে গেছে গা, মুসল্লি হয়ে গেছে গা 3 ধরনের মুসল্লি। কয় প্রকার মুসল্লি হয়েছে? হুজুরে কয় না, কয় প্রকার? 3 প্রকারের মুসল্লি। শরীরে প্রচন্ড জ্বর আসলে এখানে থার্মোমিটার ধরলে ধরা পড়ে কয় ডিগ্রি জ্বর আইছে, কথা ঠিক নেবে ঠিক। আমিও 3 প্রকার নামাজির ব্যাখ্যা দিলে ধরা পড়বো। আপনি কয় নম্বরের নামাজি, আমি কয় নম্বরের নামাজি, ব্যাখ্যাটা দিয়ে এলাম না, রাগ করবে না বা না কষ্ট হইবেন? 1 নম্বর যে নামাজি তাদের নাম হয়েছে রমজান আলী। চিনেননি রমজান আলী? রমজান আলী চিনেন? আপনাদের এলাকাতে আছে? সারা বছর নামাজ পড়ার টাইম পায় না, যে খালি রমজান মাসায় আরে বাপরে বাপ, মসজিদ বইরা, বারান্দা বইরা, ইমাম সাহেব শট দেন, মাঠের শট পর্যন্ত দেখবেন মুসল্লি ফুল। যে খালি 10 রমজান যায় এবার শট করে গুল। জোরে মারতে না, জোরে মারতে না। কেন? আগে তো কুয়াশা পড়তো মুসল্লির গায়ে, এখন তো মুসল্লি নাই, কুয়াশায় শট ভিজা যায়। মসজিদের কমিটির সভাপতি বলে, হুজুর শট জমায় রাখিয়া দিন, আগামী রমজান আসতে নামাইন, কথা ঠিক নেবে ঠিক। যে 20 রমজান যায় এবার বারান্দা ফাঁকা। যে 27 যায়, 27 রাত্রে না মিষ্টি খাইয়া, মিষ্টির রস না মসজিদে ফালাইয়া, ফিফরের দাওয়াত দিয়া, পরে 2 তারাবি খালি ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব। আর তাইন খালি লিস্টি করে, বউর জন্য এটা, শালির জন্য এটা, শালার জন্য এটা, এই লম্বা লিস্টি লইয়া জুরিয়ার পরে লেখা দামি দামি মার্কেটে ঘুরতে ঘুরতে তারাবি নাই, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। এরকম মুসল্লি তো আপাতত আপনাদের নয়াগ্রাম এলাকাত নাই, আছে? তাদের নাম কি বলছি? তাদের নাম কি বললাম? আরো জোরে বলতে হবে, কি নাম? 2 নাম্বার যে মুসল্লি তাদের নাম হচ্ছে কদর আলী আর বরাত আলী। কদর আলী আর চিনেননি? বিজনেসম্যান, এরা হলো ব্যবসায়ী অথবা নেতা, সবাই না আবার সামথিং সামথিং, সবার নাম করে ধরে লই যাবো, বুঝেন না? এই 2 দল সারা বছর বিজিতে, হ্যাঁ ইজি হইতে পারে না। যে সবে কথাটা সবে বরাতায় দেখবেন 10 কেজি 20 কেজি না মিষ্টি কিনা, আগরবাতি মোমবাতি কিনা মসজিদের সামনের কাতারা যাইয়া ইমাম সাহেবরা জোরে একটা ডাক দিব, বুঝাইবো যে আমি আইছি, ইমাম সাহেব মিষ্টি আনছি, মিলাদ ফরাই দিন, মিলাদ ফরাই দিন। মনে করছে 1 রাত্রের মিলাদে তার জীবনের সব গুনাহ মাফ। জোরে কোনো নাউজুবিল্লাহ। এরকম মুসলিম আপাতত এলাকাত নাই, এটাও আছে। তাদের নাম কি? কদর আলী আর বরাত আলী। 3 নাম্বার যে মুসল্লি তাদের নাম হচ্ছে শুক্কুর আলী। আসেনি? দেয়া সাক্ষাৎ হয়, কথা দেয়া সাক্ষাৎ হয়। সারা গোটা সপ্তাহ নামাজ পড়ার টাইম পায় না, যে শুক্রবারে খালি মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে আজান শুরু করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এ দৌড়াইয়া বাজ্যা বিবি সাহেব রে তো ধমক, এ বিবি সাহেব আমার মাথার টুপি ডাকো। কারণ এই বাট ফরে জগত জুমার দিন নামাজ পড়ে টুপি নিয়ে কই ফালাই দিচ্ছে, নিজের টুপিও তালাশ করে, জোরে কয় না ভাই। তার ম্যাডাম টুপি তালাশ করতে করতে এই দিক দিয়া খতিব সাহুজুরের বয়ানও শেষ, খুতবা শেষ, এই টুপি লইয়া মসজিদে ঢুকে সবার লাস্টে, কিন্তু বাইরের জায়গা সবার ফার্স্টে। জোরে কয় না, জোরে কয় না। শুধু কি তাই, খতিব সাহুজুর 2 রাকাত নামাজ পড়াইয়া ডান দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে সালামটা ফিরাইতে দেরি, এই বাটফারে মসজিদে বাড়িয়ে দৌড় দিতে দেরি হয় না। এমন জোরে দৌড় দিচ্ছে, বাড়ির যাওয়ার পথে অর্ধেক গেছে, আবার উষ্টা খাইয়া ফিরে গেছে। মনে মনে চিন্তা করে, কিরে আমি তো কোনো শুক্রবারে পড়ি না, আজকে পড়ে গেলাম কেন, হিসাব মিলাইতে পারে না। হঠাৎ করে তাকায় দেখে 1 জোতা নিজের পার, আরেক জোতা আরেকজনটা লয়ে গেছে। আপনাদের মসজিদে মনে জোতা নেয় না, নেয় না, নেয় না, নিজের জোতা নেওয়ার পর্যন্ত টাইম পায় না। এরকম মুসল্লি যারা, তাদের নাম কি? এটা তো আমাদের তো এলাকাত নাই, এটা আছে। তাহলে রমজান আলী, কদর আলী, বরাত আলী আর হইল শুক্কুর আলী, এই 3 দল মিল্লা তাদের একসাথে নাম দিছি তালিব আলী। একসাথে নাম কি? জোরে বলতে হবে, কি নাম? আল্লাহর কসম করে বলি, যারা মুসল্লি হবে তালিব আলী হাসরের ময়দানে প্রথম চান্সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইরা, কথা খেয়াল করে মহাব্বতের সাথে আমল করার নিয়তে শুনি বাবা। আপনার আমার পয়গম্বর হাবিবে কিবরিয়া হাদিসে পাকে বলে,
আল্লাহর যে বান্দা নামাজ পড়বে 5 ওয়াক্ত মসজিদে যাইয়া জামাতের সাথে ইহতিমাম ও গুরুত্ব সহকারে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কারে সম্মানিত করবেন। 1 নাম্বার, দুনিয়াতে তার রিজিকের পেরেশানি দূর করে দিবে। 2 নাম্বার, কবর আযাব মাফ করে দিবে। 3 নাম্বার, আমলনামা ডান হাতে দিবে। 4 নাম্বার, ফুল সিরাত 20 দিরাকারে পার করায় দিবে। 5 নাম্বার, এমন নামাজি বান্দাকে চিরদিনের জান্নাতের মালিকানা দিয়ে দিবে। এজন্য আজকে থেকে নামাজ কয় ওয়াক্ত পড়তে হবে? কয়দিন? একদিন না একদিন? একদিন না প্রতিদিন? আজকে থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বো? আল্লাহর হাত তুলে ওয়াদা করে দেখান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া জামাতের সাথে পড়বার তৌফিক দান করুক। সকলে জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে ঈমান ঠিক তাহা নামাজ সাইরা না ফইরা? আরেকটু জোরে কোন? এখন আমরা নামাজ না পড়ি আমার ইমানের ব্যাপারে ইতমিনান, আর হযরত ওমর জান্নাতের সার্টিফিকেট পাইয়া ইমানের ব্যাপারে সন্দিহান। মনে আছে না? ভুলে গেছেন গা? ও বুড়া বাবারা, নওজোয়ান যুবক ভাইয়েরা, কথাটা খেয়াল করে মহাব্বতের সাথে আমল করা নিয়তে শুনি বাবা। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ভাই হুযায়ফা, আল্লাহর নবী আজকে মদিনার মুনাফিকের লিস্টটি তোমার হাতে দিছে, দেখো না ওই মুনাফিকের লিস্টে আমি ওমরের নামটা আসেনি। হুযায়ফা ডাক দিয়া বললেন, ভাই ওমর, এই লিস্টটি তো আল্লাহ নবী কাউকে দেখাইতে মানা করছে, কারো কাছে বলতেও মানা করছে, তাই বলাও যাবে না, শোনানো যাবে না, দেখানো যাবে না। কিন্তু হযরত ওমর পেরেশান, বেচিন বেকারান। হযরত ওমর ডাক দিয়া বললেন, হুযায়ফা, যদি লিস্টটা না বলো আর না দেখাও, তাহলে এতটুকুন বলো, আমি ওমর যদি এই মুহূর্তে মারা যায়, তাহলে আল্লাহ নবী বিশ্ব নবী আমার জানাজার নামাজে শরীক হবেনি। হুযায়ফা ডাক দেয়া বললেন, ওমর রে, এতটুকুন বলতে পারি, যদি আপনি এখন মারা যান, তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী আপনার জানাজার নামাজে শরীক হবে। হযরত ওমর কয়, আলহামদুলিল্লাহ, তাহলে বুঝা লাইছি আমি ওমরের নামটা মদিনার মুনাফিকের লিস্টে না। এমন দামি জবানওয়ালা, এমন দামি জান্নাতি সার্টিফিকেট ওয়ালা মুসলমান ওমর, এমন একজন সাহাবী ওমর, অথচ ওমর নিজেকে কত ছোট মনে করে চলে। হযরত ওমর কয়, হায়, আমি যদি গাছ হইতাম মদিনার বকরি বেড়া খেয়ে ফেলতো, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি ওমর দ্বারা কোনো জবাব দেওয়া লাগতো না। অথচ ওমরের শাসন আমলে মদিনার জমিনে হঠাৎ করে ভূমিকম্প শুরু হইল, মদিনার জমিন কাঁপতেছে। হযরত ওমর নিজের হাতের লাঠি দিয়া মদিনার জমিন আঘাত করে কয়, রে মদিনার জমিন, আল্লাহর হুকুমে তুমি এখন কাঁপাকাঁপি বন্ধ করে দাও। হযরত ওমর মদিনার জমিন আঘাত করে বলতে দেরি, মদিনার জমিনের ভূমিকম্প বন্ধ হইতে দেরি হয় নাই। শুধু ওই সময়ের জন্য বন্ধ হয়েছে তা নয়, কিতাবের মধ্যে আসছে মদিনার জমিনের ভূমিকম্প এমন বন্ধ হয়েছে, ইসরাফিলের বাঁশি বাজার আগ পর্যন্ত মদিনার জমিনে আর কখনো ভূমিকম্পই হবে না। শুধু তাই নয় বাবা, হযরত ওমরের শাসন আমলে নীল নদের মধ্যে প্রতি বছর একবার পানি শুকায় যায়। নীল নদ নাম শুনছেন নি আপনারা? নীল নদের মধ্যে বছর একবার পানি শুকায় যায়। নীল নদের আশেপাশের মানুষের ভিতরে কুসংস্কার ঢুকছে, পানি শুকায় গেলে সুন্দরী একটা যুবতী মেয়েকে দেখে শুনিয়া, বাচ্চা একটা মেয়েকে সাজায় গুজায়া নীল নদের মধ্যে দিলে তারপরে পানি আসে। নবীর একজন সাহাবী হযরত ওমরের কাছে এসে বলেন, ওগো আমিরুল মুমিনিন, নীল নদের মধ্যে প্রতি বছর একবার পানি শুকায় যায়, ওই নীল নদ এলাকার আশেপাশের মানুষের ভিতরে কুসংস্কার ঢুকছে, সুন্দরী একটা যুবতী মেয়েকে সাজায় গুজায় না দিলে পানি আসে না। হযরত ওমর কয়, তাই নাকি? কয়, হ্যাঁ তাই। এবার হযরত ওমর কলম দিয়া কাগজে চিঠি লিখতেছে, এর নীল নদ, আমি ওমরের লেখা চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে তুমি পানি দিয়া ভরপুর হয়ে যাইবা। চিঠি লেখা সাহাবীর হাতে দিয়া কয়, যাও এখন যাইয়া তুমি নীল নদের মধ্যে চিঠিটা ফেলে দিবা। সাহাবী বলে, আমিরুল মুমিনিন ওমরের লেখা চিঠিটা আমি নীল নদের মধ্যে ফেলতে দেরি, নীল নদের মধ্যে পানির যৌবনের জোয়ার আসতে দেরি হয় না।
এমন একজন দামি সাহাবীর নাম উমর, অথচ উমর নিজেকে কত ছোট মনে করে চলে। কয় হায়, উমর যদি গাছ হইতো মদিনার বকরি বেড়া খেয়ে ফেলতো। শুধু তাই নয়, নবীর একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেননি? বিয়ে করছে, বাসর করার পরে পবিত্র গোসল ফরজ হয়ে গেছে, গোসল করতে পারে নাই। আসমানের জান্নাতের ফেরেশতারা গোসল দিছে। তারপরে কয় হানজালা মুনাফিক হয়ে গেছে গা, সুবহানাল্লাহ কয় না? হানজালা মুনাফিক হয়ে গেছে গা, নিজের কত ছোট মনে করে চলে। অথচ হানজালারে আল্লাহর জান্নাতের ফেরেশতারা গোসল দিছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন বিবাহ করলো, কিতাবের মধ্যে আসছে, বিয়ে করার পরে বাসর করার পরে ফরজ গোসল হয়ে গেছে হানজালার। হানজালা ফরজ গোসল করার জন্য গোসলখানায় ঢুকছে, গোসল করবে, পানি ঢালবে। এমন সময় হানজালার বাড়ির সামনে দিয়ে কে যেন ঘোষণা দেয়া যায়, ও মদিনাওয়ালারা, মদিনাওয়ালা আল্লাহর নবী দুনিয়ার জমিনে আর নাই। যুদ্ধের ময়দানে মদিনাওয়ালা শাহাদাত বরণ করেছে, আল্লাহর নবী শাহাদাত বরণ করেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী আর গোসল করে নাই, ফরজ গোসল বাদ তরবারি নিয়ে সোজা যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে গেছে। শহীদদের লাশ যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহ নবী ডাক দেয়া বললেন, সব শাহাদাতদেরকে জমা করে তাদেরকে দাফন করে দাও। কারণ যারা শহীদ হয়ে যায় শাহাদাতের কোনো জানাজা পড়তে হয় না, কিচ্ছু করা লাগে না, কারণ তারা জান্নাতি। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। যেই মাত্র শাহাদাতের লাশ জমা করতেছেন, হানজালার বিবি দৌড়ে এসে বলে, ওগো পয়গম্বর, আপনার হানজালার তো ফরজ গোসলের প্রয়োজন ছিল, আপনার হানজালা ফরজ গোসল করবে, এই মুহূর্তে সংবাদ পাইছি আপনি দুনিয়ার জমিনে নাই। হানজালা তো গোসলও করে নাই, তার দেহটা একটু নাপাক, তার একটু গোসল দিয়ে কবরে নামান। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবারা, হানজালার লাশটা তালাশ করে বাইর করো, তার দেহ নাকি নাপাক, তার একটু গোসল দিয়ে কবরে নামাও। নবীর সাহাবীরা পুরা যুদ্ধের ময়দান তন্ন তন্ন করে হানজালার লাশ তালাশ করে। দীর্ঘক্ষণ তালাশ করার পরে যখন হানজালার লাশ কোথাও পাওয়া যায় না, এবার নবীর সাহাবীরা এসে বলেন, ও সরকার, পুরা যুদ্ধের ময়দানে হানজালার লাশ কোথাও তালাশ করে পাওয়া যাইতেছে না। আল্লাহ নবী পেরেশান, কিরা আমার হানজালার লাশটা দিলে কোথায় গেল? হঠাৎ করে আল্লাহ নবী আকাশের দিকে তাকাইলো। আল্লাহর নবী আকাশের দিকে তাকায় দেখে আল্লাহর জান্নাতের ফেরেশতারা জান্নাতের পানি দিয়া, হাউজে কাউসারের পানি দিয়া হানজালারে গোসল করাইতেছে। আর ওই গোসলের পানি হানজালার মাথা থেকে টপ 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 করে যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সামনে পড়তেছে। সুবহানাল্লাহ। ওই সাহাবীও নিজেকে কয়, হায় হানজালা মুনাফিক হয়ে গেছে গা, নিজেকে কত ছোট মনে করে চলে। তো আবু যার গিফারিরও একটা গুণ ছিল, লিসিগারি আলা নাফসিহি, নিজেকে নিজে ছোট মনে করে চলা। মনে আছেনি আপনাদের? আবু যারের কয়টা গুণের কারণে জানি জান্নাতের ফেরেশতারা চিনতো? দুইটা। কয়টা বললাম? দুইটা বলে কইছি তো দোয়া করে দেই। কয়টা কইছি? একটা। কয়টা বলছি? দুই নাম্বার গুণ ইয়ার আবু যার গিফারির, লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। আবু যার গিফারি সারাদিন খালি কুল আল্লাহ সূরা পড়তো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, আমার আবু যারের আমল নামাত খালি কোরআন খতমের সব, কোরআন খতমের সব। সারাদিন কুল আল্লাহ সূরা পড়তো, সূরা ইখলাস পড়তো। এই জন্য আপনাদের দুইটা পায়ে ধরে বলে যাই, 24টা ঘন্টার ভিতরে যখনই একটু সময় পাবেন, কমপক্ষে 3 বার কুল আল্লাহ সূরা পড়ে 1 খতম কোরআনের সওয়াব আমল নামা জমা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আরেকটা আমল দেই। আল্লাহ রসুল বলেন, তিরমিজি শরীফের হাদিস, ওযু করার পূর্বে আল্লাহর যে মুমিন বান্দা বান্দি এই দোয়াটা পড়ে ওযু শুরু করবে, বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। বলেন তো কি? জোরে বলেন কি? বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। এই দোয়াটা পড়ে যে ওযু শুরু করবে, তার এই ওযু যতক্ষণ পর্যন্ত থাকবে আল্লাহর ফেরেশতারা তার আমলনামায় নেক লিখতে থাকবে। আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হ্যাঁ, ভালো করে খেয়াল করে শোনেন। আজকে মসজিদ কমিটির সভাপতির খাতায় আমার নাম,
আল্লাহর কাছে সরিষার দানা পরিমাণে কোনো মূল্য নাই। কথা ঠিক না? আমি মাদ্রাসা কমিটির ক্যাশিয়ার, মাদ্রাসা চালাই 5টা, আল্লাহর কাছে সরিষার দানা পরিমাণে কোনো মূল্য। আমি ঈদগাহ কমিটির ক্যাশিয়ার, কোনো মূল্য নাই। আমি এমপি, আমি মন্ত্রী, আমি বারবার প্রধানমন্ত্রী, আমি সারা বিশ্বের রাষ্ট্রপতি, মেম্বার, চেয়ারম্যান, আল্লাহর কাছে একটা মাছির পাখার পরিমাণও কোনো মূল্য নাই যদি তার কলিজার ভিতরে সিনার মধ্যে তাকওয়া না থাকে। ঠিক কিনা জোরে? এই জন্য আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই মানুষটার দাম আমি আল্লাহর কাছে তত বেশি যেই মানুষটার দিলের মধ্যে আমি আল্লাহর ভয় যত বেশি। সুবহানাল্লাহ কইতেন না? যেই মানুষটার দিলের ভিতরে আল্লাহর ভয় যত বেশি থাকবে ওই মানুষটা আল্লাহর কাছে তত দামি হবে। কারণ যত বেশি ভয় থাকবে তত সে গুনাহ থেকে নিজের বাঁচায় রাখতে পারবে, নিজের কলবটা পবিত্র থাকবে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এখন আল্লাহর ভয় 3 প্রকার। কয় প্রকার? পাকিস্তানের মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি তাফসিরে মারিফুল কোরআনে লেখেন, ফার্স্ট ক্লাস তাকওয়াওয়ালা মুসলমান, সেকেন্ড ক্লাস তাকওয়াওয়ালা মুসলমান, থার্ড ক্লাস তাকওয়াওয়ালা মুসলমান। 1 নম্বর আল্লাহর ভয়ওয়ালা মুসলমান, 2 নম্বর আল্লাহর ভয়ওয়ালা মুসলমান, 3 নম্বর আল্লাহর ভয়ওয়ালা মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভয় দান করেন হায়াতে জিন্দেগিতে যে ভয় দিলে থাকলে পরে আমি কবিরা সগীরা শিরক কুফর বেদাত সকল প্রকার গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখতে পারবো। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। সকলে জোরে বলেন আর একটু জোরে কোন। মুহতারাম হাজিরিন, আমার শায়খ ও মুর্শিদ সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ ইবি সাহেব দামাত বরকাতুহু আলিয়া মজলুম একজন আলেমী দ্বীন, ওনার নির্দেশে কয়েকটা সুন্নতের দাওয়াত দিই, তারপরে দোয়া করব ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? কয়েকটা সুন্নতের দাওয়াত দিই। 1 নম্বর সুন্নত, আল্লাহ রসুল বলেন দস্তরখান বিছায় খানা খাবো। একটা সুন্নত কি? দস্তরখান বিছায় খানা খাওয়া। চেয়ার টেবিল বাদ দেন ভাই, চেয়ার টেবিলে খানা খাওয়া আমার নবীর আদর্শ না। চেয়ার টেবিলে খানা খাওয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, ফাসিক, ফুজ্জার, এদের আদর্শ। কথা ঠিক কিনা জোরে আওয়াজ দেবে। আর আমার নবীর আদর্শ দস্তরখান বিছায় খানা খাওয়া। তাই আজকে থেকে দস্তরখান বিছায় খানা খাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2 নম্বর সুন্নত, আজকের থেকে আমরা সবাই ঢিলাকুলো ব্যবহার করব। কি ব্যবহার করবো ভাই? কারণ আল্লাহ নবী বলেন আমার উম্মতের অধিকাংশ উম্মতের কবর আযাব হবে নাপাক থাকার কারণে, ঢিলাকুলো ব্যবহার না করার কারণে। তাই আজকে থেকে আমরা সবাই ঢিলাকুলো ব্যবহার করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 3 নাম্বার, আজকের থেকে আমরা সবাই মেসওয়াক ব্যবহার করব। কি ব্যবহার করব? মেসওয়াক করলে 70টা লাভ। কটা লাভ? 70টা লাভ। এর মধ্যে একটা লাভ হলো মেসওয়াক করলে দাঁতের মাড়ি শক্ত হয়, মুখের দুর্গন্ধ দূর হয়, দাঁতের রক্তাভরা বন্ধ হয়। সবচেয়ে বড় যে লাভ, যে সর্বদা মেসওয়াক করবে মৃত্যুর সময় কালেমা নসিব হবে। করবো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আপনাদেরকে আরেকটা আমল দিই, ঘুমানোর পূর্বে 33 বার পড়বেন সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। রাতে মারা গেলে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমলগুলো করতে পারবেন তো ইনশাল্লাহ। এবার একটা বড় আমল দিই, এটা হলো 6 তাসবির আমল। কয় তাসবির আমল? 6 তাসবির আমল। ফজরের পরে 600 বার, মাগরিবের পরে 600 বার। ও ভাই, আমি আপনি যখন মারা যাব, সবাই তো মরবো, কথা ঠিক না বেঠিক? মরবেন না এরকম 2-1 আত্মীয়তা দেখাইতে পারবেন যে হুজুর আমি মরতাম না? আছেন? সবাই মরবো। মরলে কার কাছে যাইব? কার সামনে দাঁড়াইতে হবে? তখন কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে। দুনিয়ার জমিনে দেখেন, যখন কেউ সৌদি আরবে যায় 5 বছরের জন্য একটা ভিসা বানায়, কথা ঠিক না? যখন ভিসার মেয়াদ শেষ, বাংলাদেশ আইয়া পরে যদি 5 বছর ঠিক মতো কামাই রোজগার করে, বাড়িতে আওয়ার পরে কিন্তু ফইলই বউ জিগায় যে আমার বাপে যে তোমার 1 লাখ টাকা দিয়ে দিয়েছেন, যাওয়ার বেলা আমার বাপে লাগে কি আনছো? কথা ঠিক না বেঠিক? ছোট বুইন্ডায় কয় ভাইয়া আমার জন্য কি আনছো? ছোট ভাইয়া এসে জিজ্ঞেস করে ভাইয়া আমার জন্য কি আনছো? খালাই কয় কিরে ভাই না তোর খালু লেগে কি আনছো? কথা ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। সবার প্রশ্ন যে আমার জন্য কি আনছো। যদি 5 বছর ঠিক মতো কামাই রোজগার করে টাকা পয়সা জমাইতে পারে, তাহলে আসার সময় দামি দামি এক একজনের লাগে গিফট লয়ে আই। কথা ঠিক না বেঠিক? দামি শ্যাম্পু, দামি বিদেশি সাবান, দামি দামি জিনিস লয়ে, মোবাইল লয়ে। আর যদি ওই বিদেশ যাইয়া 5 বছরে টেহা কামাই করে আঞ্জা মাঞ্জা গাঞ্জা গঞ্জা খাইয়া মনে করেন টেহা পয়সা সাদা বাদা লাগায় সব শেষ, এখন আওয়ার বেলা কিচ্ছু নাই খাইয়া, এখন চিন্তা করছে বাইক গেলে তো জিগাইব কি লই আইছি, কি করি রে? এখন সৌদি আরবের কয়েকটা বিদেশি চকলেট লই আই। কথা ঠিক না বেঠিক? কি লই আই? আটু জোরে কয় না?
কেরে বুঝ দেওয়ার লাগিয়া। হাসরের ময়দানও কিন্তু যখন আল্লাহর আদালতে দাঁড়াবো, আল্লাহ জিজ্ঞেস করবে বান্দারে, তোরে তো 60 বছরের একটা ভিসা দিয়ে দুনিয়াতে ফাড়াইছিলাম, ভিসার মেয়াদ শেষ, আমার কাছে আইসস, আমার লাগে কি লই আইসস? কথা ঠিক না বেঠিক? তখন আপনি চিন্তা করবেন, হাই রে দরদা হইয়া গেছি গা, কি দেই আল্লাহরে, কি দেই? ফরক করে মনে বাড়ি আমি না নমাজ পড়ছি, আল্লাহরে নমাজ রিয়াজকে দিয়ে বাচ্চা যাই গা, এমনি মনে হইব কেমনে দেই নমাজটা, কারণ শুক্রবার ছাড়া তো আর জীবনে কোনো সময় নমাজ পড়ছি না, না এই নমাজ আল্লাহরে দেওয়ান যাইতো না। ফরক করে চিন্তা করবো, আরে আমি তো রমজান মাসে রোজা রয়েছি, আজকে আল্লাহরে রোজাটা ওই দিয়া বাচ্চা দেগা। আবার হঠাৎ করে মনে হইব কেমনে রোজাটা দেই, কারণ আমি তো সারাদিন রোজা থেকে রাইতে একদিনও তারাবির নমাজ পড়ছি না। জোরে কেন, জোরে কেন? ফরক কোনো চিন্তা করবেন না, আরে আমি হজ করছিলাম, আজকে হজটাই আল্লাহরে দিয়ে বাচ্চা জায়গা। হঠাৎ করে মনে হইব কেমনে দেই হজটা আল্লাহরে, কারণ আমি সৌদি আরবতে হজ করে বাইতেছি, পরে ইমাম সাহেব করে আমাকে হাজি সাহেব বলে ডাক দিছে না, এই জন্য 6 মাসের ইমাম সাহেবের বেতনই দিছিলাম না। জোরে কেন, আছে না নাই? ইমাম সাহেব কেন হাজি সাহেব বলে ডাক দিছে না, ইমাম সাহেবের 6 মাস বেতন দেয় না, এরকম হাজি আমাদের সমাজে আছে না নাই? এটা কি আসলে হাজি? এটা কি? হ্যাঁ, আল্লাহ হেফাজত করুক, সকলে জুড়ে বলেন। এই জন্য কিছু নাওয়াফেল আমল করবেন, নাওয়াফেল আমল, এগুলোর মধ্যে রিয়া থাকে না, কথা ঠিক না বে ঠিক? তাই 6 তাসবিহ আমলটা করবেন, ওই যে চকলেটের মতো 6 তাসবিহ আমলটা করবেন। ফজরের পরে 600 বার, মাগরিবের পরে 600 বার। কি পড়বেন? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। আচ্ছা এখন এটি পড়লে কি লাভ? লাভ জানা লাগতো না? লাভ ছাড়া তো মানুষ কিছু করে না। দেখেন আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি 100 বার পড়বে সুবহানাল্লাহ, 100 গোলাম আজাদ করার সমান সওয়াব তার আমলনামায় উঠিয়ে দিবে। যে ব্যক্তি 100 বার পড়বে আলহামদুলিল্লাহ, 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সমান সওয়াব পাবে। আর তো জোরে কর না। যে ব্যক্তি 100 বার পড়বে আল্লাহু আকবার, 100 কবুল কুরবানির সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। যে ব্যক্তি 100 বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী বলেন এই আসমান জমিন বড়া পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ জমা করে দিবে। যে ব্যক্তি 100 বার পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে এই উম্মত আমি বিশ্ব নবীর পাশাপাশি থাকবে। আর সবাই কিন্তু ভুলে যাবো গা, মা বাবা নেতা ফেতা সবাই ভুলে যাবো গা, কথা ঠিক না? ঠিক। যে ব্যক্তি 100 বার পড়বে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আল্লাহ নবী বলেন তার পিছনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। এখন আমলটা যদি আপনি ভুলে যান, কোনটার পরে কোনটা যদি সিরিয়াল মনে না থাকে, উচ্চারণ শুদ্ধ করে করতে না পারেন, অথবা লাভটা জানা না থাকে, দেখেন হাকিমুন নফস যাকে আমরা বলি বর্তমানে, মুস্তাকুন নবী সাহেব কাসেমি, নাম শুনছেন? হুজুরে নিজে আমলের কাগজটা নিয়ে যান, আমিও নিয়ে যাই হুজুরের অনুমতি ক্রমে। এই যে দেখেন এখানে পুরোটা লাভ সহ দেওয়া আছে, উচ্চারণ সহ, একবারে সিরিয়াল সহ। আমি যদি প্রত্যেককে একটা করে আমলের কাগজ ফিরিয়ে দেওয়া যায়, এতে কোনো আমার কোনো লস আছে? পড়লে আপনারও লাভ, আমারও লাভ, কথা ঠিক নেবে ঠিক। কিন্তু হুজুর কয় বাঙালি এমন এক জাতি যার কাছে মাগনা গরুর কোনো দাঁত জোড়া কেনা, মাগনা গরুর দাঁত থাকে না। এই জন্য এটার হাদিয়া নির্ধারণ করা হয়েছে 10 টাকা। কেন জানেন? 10 টাকা দিয়ে কিনলে কলজার ভিতরে একটা মায়া থাকবো, ফুরাইব না রে, এটা টিয়াদা কিনে আনছি 10 টাকা, যেন মূল্যায়ন ফালানো যাবে না। এটা বাড়িতে নিয়ে যে জায়গায় আপনি বেশি সময় কাটান, বাদ দিয়ে অথবা কষ্টের দিয়ে আডা লাগাই দিবেন, দেখবেন সকাল সন্ধ্যা আপনার পরিবার দেখলেও পড়তে মন চাইবে। আপনার পরিবারে যদি কোনো আত্মীয় স্বজন বেড়াইতে আসে আর এই আমলের কাগজটা মুখস্থ করে বাড়িতে দিয়ে যদি কেউ আমল করে, যত মানুষ যতদিন আমল করবে ওই আমলের সওয়াবের একটা অংশ আপনার আমল নামায় পৌঁছবে, কথা ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। তাহলে এটা হাদিয়া কয় টাকা বললাম? কেন? যাতে কলজার ভিতরে একটু মায়াতে। হ্যাঁ, হাদিয়া 10 টাকা দিয়ে আমলের কাগজটা নিবেন। এরকম কেউ আছেন হাত তুলতে পারবেন যে হুজুর আমি নিব ইনশাল্লাহ? হাত নামান, তাইলে নামান, হাত নামান। আমি ফাঁকে দিয়ে আরও কয়েকটা সুন্নতের দাওয়াত বাকি রয়েছে, এগুলো আমি বলবো। আর ফাঁকে দিয়ে আপনার 10 টাকা হাতে রেডি রাখেন। এই 3টা ছাত্র ভাই দেওয়া যাবে? রাজু ভাই কেউ যাইতে পারবে? দাও 3টা ছাত্র ভাইকে একটু দাও, 3 জনে দাও যাতে তাড়াতাড়ি হয়। 3 জন ছাত্রর হাতে দাও। জি, এটা করুন।